আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রসুল বলেন, মিজানের যে পাল্লা, সেই পাল্লা দিয়া আমলনামা ওজন করা হবে। কেউ যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে অন্তর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার ওই মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাহলে আসমান জমিনের মধ্যে যেই পাকা জায়গা আছে, ওই পাকা জায়গা পরিমাণ সমপরিমাণ নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। আমরা না মানুষকে দিতে কৃপণতা করি, মানুষকে দিতে চাই না, কিন্তু আল্লাহ তো আমাদের মতো না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর দয়া অনেক বড় দয়া। আল্লাহ তাআলা পৃথিবীতে 100 দয়া সৃষ্টি করেছেন। জোরে বলেন কয় শত দয়া? 100 দয়া। এর মধ্যে একটা মাত্র দয়া আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুককে বন্টন করে দিয়েছেন। 100 দয়া সৃষ্টি করে একটা মাত্র দয়া, মায়া, ভালোবাসা পৃথিবীর সমস্ত মাখলুককে দিয়েছেন। আর 99টা দয়া, মায়া, ভালোবাসা আল্লাহর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। একটা দয়া দিয়া মা তার সন্তানকে কত ভালোবাসে। একটা দয়ার অংশ পেয়ে ভাই তার ভাইকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। একটা দয়ার কারণে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। একটা দয়ার কারণে পৃথিবীর সমস্ত মাখলুক একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এর মধ্যে 99টা দয়া স্বয়ং আল্লাহ তাআলা নিজের কাছে জমা রাখছেন। বান্দা যখন একবারও আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, একবারও যখন তার জীবনের সমস্ত গুনাহ মোচন করার জন্যে আমাকে একটা মাত্র সেজদাও দিবে, আমাকে রাজি আর খুশি করার জন্যে, আমি আল্লাহ চাইলে তার একটা সেজদায়, তার একটা তওবায় সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া হলো 99টা। জোরে বলেন ঠিক কি না? এই একটা দয়া থেকেও আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও দান করেছেন। তাহলে আমাদের নবীজির কত মায়া উম্মতের জন্য। দুনিয়াতেও কানছেন, হাসরের ময়দানেও কানবেন। শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি, এত দয়া একটার ভিতরে। আর 99টা দয়া স্বয়ং আল্লাহর কাছে আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার দয়া আমাদের গুনার চাইতে ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? আরে 1000 গুণ বড়। কি গুনাহ করবেন আপনি আর আমি? এর চাইতেও 1000 গুণ বড় আল্লাহর দয়া। আল্লাহ যত বড় তার দয়াও তত বড়। আল্লাহ যত বড় তার রাগও তত বড়। রাগান্বিতও তিনি তত বড় হন, গুসাও মানুষের প্রতি ততই হন। এজন্যে আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্যে এই রাত্রিটা প্রথমে বলেছি, এটা হলো আল্লাহ পাকের দয়ার রাত্রি, যেই রাত্রিতে কোনো গজব নাই, রাগ নাই। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে আল্লাহ তাআলার কোনো রাগ নাই। বান্দাদের প্রতি খালি দয়া করবেন, বান্দাদের প্রতি শুধু আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে স্মরণ করে তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার জীবনের সব গুনাহ এক বৈঠকে সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারে। এজন্যে জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা এই রাত্রিকে খুব মুবারকময় রাত্র বলেছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা এই রাত্রিকে বলেছেন খুব মুবারকময় রাত্র। সেটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন। এই আয়াতের দ্বারা শবে কদরও হতে পারে, শবে বরাতও হতে পারে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলার সম্মানিত রাত্রিগুলোও আল্লাহ বুঝাইতে পারেন। এর মধ্যেও এই রাত্রিও এই আয়াত থেকে খারেজ নয়, এটার ভিতরেই আছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রি। জোরে বলেন কোন রাত্রি? বরকতময় রাত্রি।
এটা শবে কদরও হতে পারে, শবে বরাতও হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সংবাদদাতা এবং আমি তোমাদের কাছে হলাম ভয় প্রদর্শক। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন এটা হলো একটা বরকতময় রাত্র, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, আর নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে একজন ভয় প্রদর্শক। শুধু ভয় দেখাইতে পারবো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি তাদেরকে শুধু বই দেখান, কিন্তু ফিডাইয়া মানুষ বানানোর কোনো দরকার নাই। আবু জেহেল কথা শুনে না, ফিডানোর দরকার নাই। উতবা সাহেবা কথা শুনে না, ফিডানোর দরকার নাই। আপনি শুধু বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আসে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। তাদের ওয়াজের দ্বারা উপকার হবে, হেদায়েত পাবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর মহব্বত যাদের ভিতরে নাই, তাদের কখনো হেদায়েত হবে না, ওয়াজে কোনো উপকার হবে না। এক কান দিয়া ঢুকাবে, আরেক কান দিকে মসজিদ থেকে বাহির হইবার আগেই বের করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম একদল আছে, আইয়া বসে যে কিছু কথাবার্তা শুনবো, খাওয়ান দাওয়ান খাইবো, তারপরে গিয়ে ঘুমাইয়া থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এইরকম ইচ্ছা যেন না হয়। এইরকম ইচ্ছায় যারা বসছেন তওবা করেন, মনে মনে নিয়ত পরিবর্তন করেন। আল্লাহ রসুল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আল্লাহ রসুল বলেন, তোমাদের সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তুমি কি জন্য করতেছো এটা যদি আমি হুজুর জানি না, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, আপনার অন্তরের খবর, আপনার গভীরের খবর যিনি জানেন তিনি হলেন মাওলা। জোরে বলেন ঠিক কি না? এজন্যে নিয়ত যদি দুর্বল হয়, নিয়ত যদি খারাপ হয়, নিয়ত পরিবর্তন করেন, এখনো সময় আছে, মাত্র খালি শুরু। জোরে বলেন ঠিক কি না? এজন্যে নিয়ত যদি খারাপ হয় আপনার আমার, তাহলে আমরা সকলেই নিয়তকে পরিবর্তন করি। আমরা বসবো আজকে ইসলাহের জন্য, নিজের জীবনের পরিবর্তনের জন্য। জোরে বলেন ঠিক কি না? কথাবার্তা শুনবো, এটা আমলে নিয়ে আসবো, এই নিয়ত আছে না ইনশাআল্লাহ? এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া বাহির করে দিব না ইনশাআল্লাহ। যেই কথাগুলা শুনবো সেই কথাগুলা নিজের আমলের মধ্যে নিয়ে আসবো। এই জন্যই ওয়াজ, এই জন্য আল্লাহ তাআলাও বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল ওয়াজ বন্ধ করেন না, নসিহত বন্ধ করেন না। যারা আল্লাহকে ভয় করে তাদের ওয়াজে উপকার আসবে। যারা আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা চায়, ওয়াজে তাদের কি আসবে? উপকার আসবে। আর যারা বেঈমান, যারা নিয়ত বালা না, তাদেরকে যেতুই ওয়াজ করেন এক কান দিয়া ঢুকাবে আর এক কান দিয়া বের করে দিবে। যাদের নিয়ত বালা, আল্লাহ তাআলা তাদেরকে বলা যায় না, এক ওয়াজে এক নসিহতে আল্লাহর তার জীবনের মুড় ঘুরাইয়া দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আয়াতের অর্থ। পরের অংশে আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে আমারই আদেশে হিকমতপূর্ণ বিষয়সমূহের সমাধান হয়। হিকমতপূর্ণ বিষয়সমূহের কি হয়? সমাধান হয় আল্লাহর আদেশে। হিকমতপূর্ণ বিষয় কি? সেগুলা হলো তাকদীরের বিষয়, রিজিকের ফয়সালা হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার এক বৎসর দুনিয়াতে, কে দুনিয়াতে আগমন করবে, কে দুনিয়া থেকে চলে যাবে, এই বাজেটটা আয়াতের অংশের দ্বারা বোঝা যায়। এই বাজেটটা আজকের রাত্রেই করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জন্য কাটায়া দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের বাজেটটা যেন ভালো হয়। কে ধনী হবে, কে গরিব হবে, সব আগামী শবে বরাত আসার আগ পর্যন্ত
এই বাজেটটা বাস্তবায়ন হবে। 1 বছরে এই বাজেটটা কি হবে? আজকের রাত্রে যেই শিল মারা হবে সেটা বাস্তবায়ন করা হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর তাকদীর তো লিপিবদ্ধ করা। কয় তাকদীর হলো 2 প্রকার। এক প্রকারের তাকদীর হলো তাকদীরে মুআল্লাক, আরেক প্রকারের তাকদীর হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুআল্লাক যেটা আল্লাহ তাআলা সীমান্তর মধ্যে জন্মের 50 বছর আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন, এটার কোনো পরিবর্তন নাই। আর কিছু কিছু তাকদীর আছে, কিছু কিছু জিনিস আছে আল্লাহর রাসূল বলেন দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন বলি, একজন মানুষের 60 বছর তার হায়াত, 60 বছর হায়াত নিয়ে আসছে। এই ফুলাফান, তোমরা আবার ওয়াজ শুরু করছো কেন? এইদিকে আসো। এরা আবার এই জায়গায় ওয়াজ শুরু করে দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা তাকদীর 2 ভাগে ভাগ করে, এক প্রকারের তাকদীর হলো তাকদীরে মুআল্লাক, আরেক প্রকারের তাকদীর হলো তাকদীরে মুবরাম। মুবরাম মানে যেটার কোনো পরিবর্তন নাই, মুআল্লাক মানে ঝুলন্ত। ঝুলন্ত, তোমার কোনো নেকের কারণে সেটার পরিবর্তন আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ছোট্ট করে বললেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, যদি কোনো গরিব এতিম মিসকিনকে দাও, তাহলে হতে পারে তোমার একটা মুসিবত ছিল, দান করার কারণে ওই মুসিবতটা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা করলে বালা মুসিবত দূর হয়। সদকা করলে বালা মুসিবত কি হয়? দূর হয়। মনে করেন আপনি মসজিদে বা একজন গরিবকে রাস্তার মধ্যে আপনি দান করছেন, সামনে গিয়ে আপনার একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, এটা আপনার তাকদীরে ছিল যে আপনি রিকশার মধ্যে বাড়ি খেয়ে মাটিতে পড়বেন, হাত পা ভেঙে যাবে। এইরকম মনে করেন আপনার তাকদীরে বা আমার তাকদীরে ছিল। যখন আমি আর আপনি এই দানটা করছি, করার সাথে সাথে এই যে আমার তাকদীরে আপনার তাকদীরে অ্যাক্সিডেন্টটা ছিল, এই একটা মুসিবত ছিল, আল্লাহ তাআলা ওই দান করার কারণে মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন। তো আরেকটা বলেছিলাম, যেমন মনে করেন আপনার আমার হায়াত 60 বছর। জোরে বলেন কত বছর? 60 বছর। আল্লাহর কাছে ওই বান্দাটা খুব নেক, মানুষের খুব বেশি উপকার করে, দুনিয়ার মানুষের উপর জুলুম করে না, শান্তি দেয়, মানুষের খুব বেশি, মানুষের কাছে সে প্রিয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, সে তো আমার প্রিয় বান্দা, তার হায়াত তো ছিল 60 বছর, এখন আমার তরফ থেকে তার হায়াত আরো বাড়ায়া দাও 10 বছর। সুবহানাল্লাহ বলেন। তার হায়াত হয়ে যায় 70 বছর। তার নেকের কারণে, মানুষের চাহিদা পূরণ করার জন্যে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেয়। এই জন্য বলেছিলাম, কিছু কিছু তাকদীর যেগুলা পরিবর্তন হয় না, আর কিছু কিছু নেক কাজ, ভালো কাজের মাধ্যমে আল্লাহ ঝুলন্ত তাকদীরগুলা পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ বেশি বেশি করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নেক হায়াত পাবেন, নেক জিন্দেগি পাবেন। আল্লাহ চাইলে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিতে পারেন। এই জন্য আমরা দোয়া করি, দেখেন না, আল্লাহ আমাদেরকে তুমি নেক হায়াত দান করো, হায়াতান তাইয়্যিবা আফিয়া। এই দোয়াগুলো আমরা করি, আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, পবিত্র জীবন দাও, আল্লাহ গুনাহমুক্ত জীবন দাও। এই দোয়া আমরা সবাই আল্লাহর কাছে করি। এইভাবে দোয়া করলে, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা ওই প্রকারের তাকদীরের মধ্যে পরিবর্তন ঘটান। তাহলে বলেছিলাম, এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের রিজিক, মরণ, হায়াত, 1 বছরের ভিতরে যা কিছু ঘটবে আল্লাহ তাআলা বাজেট করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর 1 বছরে সেটা বাস্তবায়ন হয়। বাজেট ফাঁস হইলে পরে বাস্তবায়ন হয় কি হয় না? হয়। আগে ফাঁস হইতে হয়। আল্লাহ এই রাত্রে ফাঁস করে। এই জন্য এই রাত্রে আমাদের ইবাদত গুজারিতে থাকা দরকার, আমাদের নেক কাজে লিপ্ত থাকা দরকার, যাতে আমাদের বাজেটটা ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? যদি নেক কাজ না করি, গুনার কাজে লিপ্ত হয়ে থাকি এই রাত্রিতে, তাহলে বাজেট মন্দ হওয়ারও সম্ভাবনা আছে। এই হলো আয়াতের অর্থ। এবার আসেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন, হাদিসটা শুনুন।
وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ রাসূল বলেন ইজা কানাত লাইলাতান নিসফে মিন শাবান, যখন শাবানের 14 তারিখের রাত্র অর্থাৎ যখন মধ্য শাবান চলে আসে ওই রাত্রিতে ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রির বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল নিজেও ইবাদত করতেন। এই শবে বরাতের রাত্রিতে খুব বেশি ইবাদত আল্লাহ রাসূল করতেন, হাদিস থেকে পাওয়া যায়। এই হাদিস তারপরেও এমন কিছু মানুষ আছে যারা বলে শবে বরাত বলতে কোনো রাত্রি নাই, এটা একবারে সারাসারি করে। আর কিছু লোক আছে আবার এটাকে নিয়ে বাড়াবাড়িও করে। জোরে বলেন ঠিক কি না? ইসলামে সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই, লা তাফরিতা ওয়ালা ইফরাত, এটার মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। এটা হলো মধ্যম পন্থার একটা ধর্ম। জোরে বলেন ঠিক কি না? খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহ রাসূল বলেন মধ্যম পন্থা হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। এই জন্য এই রাত্রিকে নিয়ে তোমরা বাড়াবাড়িও করিও না, আবার সারাসারিও করিও না। একদল বলে এই রাত্রের ফজিলত বলতে কিচ্ছু নাই, মানুষরে তো ইবাদতের জন্য ডাকেই না, আবার ইবাদত থেকে আরো দূরে সরাইয়া দেয়। জোরে বলেন ঠিক কি না? আরেক দল আছে বাড়াবাড়ি করে এই রাত্রিকে নিয়ে, আতশবাজি করে, এটা বাড়াবাড়ি। জোরে বলেন ঠিক কি না? কয় বিরিয়ানি পোলাও না করলে রাত্রি উদযাপন হবে না, এটা বাড়াবাড়ি। জোরে বলেন ঠিক কি না? আমি বলবো যারা করছে তাদের নিয়ত পরিবর্তন করতে হবে, যে আমরা একটু খাওয়া দাওয়া করব, আনন্দ করব, এই রাত্রের কে উসিলা করে আমরা এটা করি নাই। কথা বুঝতে পারছেন? আনন্দের জন্য আমরা সকলে মিলেমিশে ইবাদত করব, একসাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করব। 14ই ফেব্রুয়ারিকে ডিলিট করে দিব। জোরে বলেন ঠিক কি না? আরে আজকে তো 14ই ফেব্রুয়ারি, জানেন না? ভালোবাসা দিবস। ইহুদি খ্রিস্টানরা, বেঈমানরা, পশ্চিমারা এই 14ই ফেব্রুয়ারিকে ফুল দিয়ে বিভিন্ন ধরনের ভালোবাসা দিয়ে আজকে তাদের মা বাবার সাথে দেখা করতে যাবে। আমরা বলি আমরা আমাদের মা বাবার সাথে 24 ঘন্টা 12 মাস, আমরা সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, সমস্তবার সাথে আমাদের মিল মোহব্বত ভালোবাসা আছে না নাই? সর্বদা আমরা একে অপরকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা বছরে একবার হইতে পারে না, এটা পশ্চিমাদের ভালোবাসা, খ্রিস্টানদের ভালোবাসা। জুড়ে বলেন ঠিক কি না? এটা আমরা মুসলমান মানি না। আমরা এটার আয়োজন করেছি একমাত্র মহব্বতের সাথে, মিলেমিশে সবাই একসাথে খাবো এবং আমরা এবাদতে মুগ্ধ থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই রাত্রিকে উদযাপন করে আরো বাড়াবাড়ি আছে, বিভিন্ন মসজিদ লাইটিং দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, আছে না নাই? যখন সিদ্ধিরগঞ্জে ছিলাম, আদমজি একটা মসজিদ আছে, রাত্রেবেলা একদিন গেছিলাম, এই রাত্রিতে গিয়ে দেখি মসজিদ এমন ভাবে লাইটিং করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আজকে যদি আপনারা যান দেখতে পারবেন, সমস্যা নেই। এটা প্রতি বছর করে, শুধু লাইটিং করে অপচয় করেছে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যেও বলেছেন, যারা অপচয়কারী তারা হলো ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কি না? আমরা অপচয় করব না এই রাত্রিকে নিয়ে। প্রশ্ন হলো বাড়াবাড়িও করব না, আবার বলবো না যে এই রাত্রির ফজিলত বলতে কিচ্ছুই নাই। আছে, আল্লাহ রসুল বাতায়া দিয়েছেন কি আছে, সেটাই আপনার আমার করতে হবে। জোরে বলেন ঠিক কি না? এছাড়া বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাহিরে যাবেন বেদাত হয়ে যাবে, কুসংস্কার হয়ে যাবে, সওয়াবের বোতলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন লাইলাতান নিসফে মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে, আগমন করবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, জিকির করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। দেখছেন, বাড়াবাড়িও নাই,
সারাসারিও নাই। কথা বলেন ঠিক কি না? রাত্রে ইবাদত করব, যার যার ইবাদত শেষে করবে, যে যেখানে পারে সেখানে করবে। কেউ মসজিদে পরিবেশ ভালো, মসজিদে করবে। বাসায় পরিবেশ নাই ইবাদতের, সে মসজিদেই করবে। বাসায় পরিবেশ আছে, আপনার মন চায় না মসজিদে, আপনি বাসায়ই করেন। কোনো জবরদস্তি নাই। জোরে বলেন ঠিক কি না? কোনো বাড়াবাড়ি নেই, যেখানে মন চায় সেখানে করেন। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই রাত্রের আরেকটা ফজিলত হলো, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথে, সন্ধ্যার সময় আমাদের সূর্য আজকে ডুবে নাই, ডুবছে। সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। যারা ইবাদত করবে আল্লাহর কুদরতি হাতটা তার মাথায় বুলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা ইবাদত করবে, জিকির করবে, ফেরেশতারা তাদের ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া তাদের চুমা দেয়। ফেরেশতারা তাদেরকে আদর করে, মহব্বত করে, ভালোবাসে। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ প্রথম আসমানে আসেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আয়েশা বিশেষ করে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা আয়েশা মানুষের প্রতি ভালোভাবে নজর দেন, কে কিভাবে তার এই রাত্রিটা উদযাপন করতেছে আল্লাহ তাআলা খুব মনোযোগ সহকারে তাকান। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি কিন্তু বাদশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি দিতে পারি মানুষকে। এই জন্য আমার ভয়ে তোমরা আমার দিকে ফিরে আসো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রথম আসমানে আসেন। প্রশ্ন হলো, আল্লাহ কি আর কখনো প্রথম আসমানে আসেন না, শুধু আজকের রাত্রিতে আসবেন? না না না, এমন না। আজকের রাত্রিতে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর থেকে হাত্তা, আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর অন্য সময় কিভাবে আল্লাহ আসেন? অন্য সময় আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, অন্য সময় আল্লাহ তাআলা শেষ রাত্রিতে, শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ বলেন। যেই শেষ রজনীতে আমরা গভীর ঘুমের মধ্যে থাকি, কঠিন ঘুমের মধ্যে থাকি, ওই সময় আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে আসেন। যারা তাহাজ্জুদ পড়ে, ওই সময়ে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি করে, সহজেই বন্ধুত্বের সৃষ্টি করা সম্ভব। বছরের 12 মাস বন্ধুত্ব সৃষ্টি করা সম্ভব যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদের আমল করে। আর আজকের রাত্রে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর সাথে ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টি করা সম্ভব। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ প্রথম আসমানে আইসা কি বলেন? আল্লাহ বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমরা কি কেউ আমার কাছে চাও, ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আমার কাছে মাফ চাও, ফাগফির লাহ, আমি আজকের রাত্রে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নিজে বলেন। এটা আসমানে আইসা আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকালাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, তোমরা কি কেউ আছো অভাবী, রিজিকের অভাবে সারা মাস সারা বছর কাটাও, রিজিকের অভাব, টাকার অভাব, টাকা পকেটে থাকে না, সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না, টাকা না থাকলে মাথা নষ্ট। জুড়ে বলেন ঠিক কি না? এরকম অভাবী আছো, অভাবী, রিজিকগ্রস্ত, রিজিকের অভাবে তোমরা অভাবগ্রস্ত আছো। আলা মিন মুস্তারজিকিন ফারযুকালাহ, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ আজকের রাত্রে সম্মানের রিজিকের ব্যবস্থা করব। ওই যে তাকদির পরিবর্তন হয়, শুরুতে বলেছিলাম, যেই তাকদিরের মাধ্যমে সারা বছর আপনি কি খাবেন, কি পরবেন, কিভাবে আপনি ধনী হবেন না মরবেন,
কে দুনিয়াতে 1 বছরের ভিতরে আসবে আর কে আমাদের মহল্লা থেকে আগামী শবে বরাতের আগে দুনিয়া থেকে চলে যাবে, এই সবগুলা লিপিবদ্ধ করা হবে আজকের রাত্রে। আর যদি আপনি অভাবী হন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমার তো রিজিকের খুব অভাব, খুব কষ্টে দিন কাটাই, আল্লাহ আমার রিজিকের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা নিজে যখন এই শব্দগুলা বলেন, তোমরা কে আছো আমার কাছে চাও অভাবগ্রস্ত, আমি অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাআফিয়া, কে আছো বিপদগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, অসুস্থ হয়ে আছো, বিপদে পড়ে আছো, তোমাদের সাহায্যকারী কেউ নাই, দুনিয়ার কেউ তোমাদেরকে সাহায্য করে না। এখন মানুষ মানুষকে করজও দিতে চায় না, জোরে বলেন ঠিক কি না? টাকা দিতে চায় না, করজ দিতে চায় না, কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে চায় না। তোমরা খুব মুসিবতে পড়ে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলা কাজা ওয়া কাজা, এইভাবে আল্লাহ তাআলা বলতেই থাকেন ইত্যাদি ইত্যাদি, হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে শুধু ডাকতেই থাকেন, তোমাদের কার কি দরকার আমার কাছে চাও। তাহলে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। জোরে বলেন ঠিক কি না? এই কথা তো আমরা 5 ওয়াক্ত নামাজের সময় বলি, আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাই না। এজন্যে সব সময় আল্লাহর মুখাপেক্ষী হবেন। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, তোমার এই বড় বড় জিনিস তো আল্লাহর কাছে চাইবাই। মনে করো তোমার একটা জুতার বেল, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এই ছিঁড়ে গেছে জুতার ফিতা, এটার সাহায্য তোমার দরকার, এটার জন্য তুমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো খালি মানুষের কাছে চাই, আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা স্বচ্ছ রাস্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো হাদিস। এই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর অধিকাংশ মানুষকে ক্ষমা করে দিবেন। বলেছিলাম আল্লাহ তাআলা এই রাত্রিতে তার দয়া, তার মায়া নিয়ে প্রথম আসমানে আসেন। এই রাত্রিতে আর গজব, অশান্তি বলতে আর কিছু থাকে না। আল্লাহর গজব নিয়ে আল্লাহ আসেন না, শান্তি নিয়ে আসেন, দয়া নিয়ে আসেন, রহম নিয়ে আসেন। যারা নিতে পারে আল্লাহ তাআলার কাছ থেকে বুঝে শুনে, আল্লাহ তাআলা তাকে রহমত দিয়া, বরকত দিয়া, যত ধরনের নিয়ামত আছে আল্লাহ সবগুলা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নেওয়ার অভাব, আমাদের চাওয়ার অভাব। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে পাওয়ার জন্য তার রিজিক, তার কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের রাতের আমল বুঝতে পারছেন কি কি? এইগুলো আমল, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা, আর বেশি বেশি নেক কাজ করে তাহাজ্জুদ পড়া, এইগুলা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে কান্না নুরাজানি করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এই হলো আজকের রাত্রের কাজ। কথা বুঝতে পারছেন? করবো তো আমরা ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। এবার আসেন, আজকের রাত্রে আমাদের অবশ্যই ক্ষমা পাওয়ার দরকার। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু মানুষ ক্ষমা নিতে জানে না, ক্ষমা চায় না। এখনো গুনার কাজে লিপ্ত আমার মতো আপনার মতো মানুষ আছে না নাই? কিন্তু সে ইমানদার, কিন্তু সে মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করে, এরকম আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, নিজেকে মুসলমান দাবি করতে হলে, ইমানদার দাবি করতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ পাকের হুকুমগুলা মানতে হবে, আল্লাহর রসুলের আদেশগুলো আপনার আমার মানতে হবে, বর্জনীয় বিষয়গুলা বর্জন করতে হবে। আর অর্জন যেইগুলা আল্লাহ তাআলার আদেশ, সেই আদেশগুলো আমাদের একচিত্তে মানতে হবে। আমাদের মাথায় ধরুক অথবা না ধরুক, আমরা সব মানি। জোরে বলেন ঠিক কি না? সব মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই রাত্রে তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাও, কারণ আপনার আমার গুনাহ কম না। জোরে বলেন ঠিক কি না? আমাদের গুনাহ যদি হয়ে যায় নদী পরিমাণ, আল্লাহর দয়া হলো সাগর পরিমাণ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর দয়া আপনার আমার চাইতে ছোট না বড়? আর জোরে বলতে হবে, ছোট না বড়? অনেক বড়। এক সাহাবিয়া, যেই সাহাবিয়া মহিলা, তিনি জিনা করে বসলেন। জিনা করে বসে দিলের মধ্যে অশান্তি, শরীরে অশান্তি, রাত্রি যাপন করতে পারেন না, অশান্তিতে ভুগতেছেন। তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের অপরাধের কথা খুলে বললেন, আমি তো জিনা করে ফেলেছি। আল্লাহ রসুল বললেন, না, তুমি জিনা করো নাই, কারণ জিনার হদ লাগাইতে হলে 4 জন সাক্ষী দরকার। জোরে বলেন কয়জন? কোরআন বলছে 4 জন সাক্ষী লাগবে তাকে জিনার শাস্তি দিতে হলে। 4 জন সাক্ষী তো তার নাই, সে জিনা করছে। তো আল্লাহর রসুলকে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, না, তুমি জিনা করো নাই। আল্লাহ রসুলকে বলতেছে, আপনি কি আমাকে বাঁচানোর জন্যে, বাঁচানোর জন্য আপনি এই পদক্ষেপ নিচ্ছেন? আল্লাহ রসুল বলেন, না, বাঁচানোর জন্য নয়, তুমি কি বাস্তবেই জিনা করেছো? এই মহিলা বলল, হ্যাঁ, আমি জিনা করে ফেলেছি, আমার কি ক্ষমা আছে? আল্লাহ রসুলকে এইভাবে আবার বলল, 4 বার বলে আল্লাহ রসুল 4 বার স্বীকৃতি নিয়ে বুঝাইতে চাইলেন, তোমার 4 বারের কথা 4 জন সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। 4 বার যে তুমি স্বীকার করছো, তাকিদের সাথে একটা কথাকে বারবার বলা, এটা হলো তাকিদ করা, আবশ্যক করা। এই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। এবার আল্লাহ রসুল বলেন, জিনা যে করেছো, জিনার কোনো সন্তান তোমার পেটের ভিতরে আছে কিনা? হ্যাঁ। এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে তো জিনার কারণে সন্তান চলে এসেছে। আল্লাহ রসুল বললেন, যেহেতু সন্তান এসে গেছে, সন্তানের কোনো অপরাধ নাই। জোরে বলেন, আছে? সন্তানের কোনো অপরাধ নাই, তোমার শাস্তি হবে, ইসলাম অনুযায়ী তোমার শাস্তি হবে। যাও, তুমি এই সন্তান প্রসব করার পরে তুমি আমার কাছে পরবর্তীতে আইসো। ওই মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরে সন্তান যখন 8-9 মাস 10 মাস পরে প্রসব হয়ে গেল, এই সন্তানকে, একদিনের বাচ্চাকে কুলে নিয়ে আবার আল্লাহ রসুলের দরবারে উপস্থিত। দেখছেন, স্বীকার করতে চায়, গুনাহ মাফ করাইতে চায়। আল্লাহ রসুল বলেন, কেন এসেছ? ওই সাহাবী আল্লাহ রসুল কে ঘটনা মনে করাইয়া দিলেন, স্মরণ করাইয়া দিলেন। ঠিক আছে, একদিনের বাচ্চা নিয়ে এসেছো, বাচ্চার কিন্তু আরো কিছু হক আছে। দুধ পান করা মায়ের কাছে তার প্রাপ্য। তুমি যেহেতু মা হয়ে গেছো, ওই সন্তানকে তুমি কমাস কম 6 মাস দুধ পান করাও। ওই মহিলা 6 মাস পরে দুধ পান করাইছে। করানোর পরে আল্লাহ রসুলের কাছে দুধ পান 6 মাস করাইয়া অন্য খাবারে অভ্যস্ত করে আবার সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়েছে। যে ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন, আমি অপরাধ করে ফেলেছি, জিনা করে ফেলেছি। নিজের অপরাধের কথা স্বীকার করতেছে। এমনিতে আল্লাহ রসুল বলেন, ওই সন্তানটাকে আল্লাহ রসুলের হাতে নিলেন, নিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা সকলে এই জায়গায় উপস্থিত আছো, এই সন্তানের দায়িত্ব যে নিবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছাকাছি জান্নাতে থাকবে। তো এই কথা শুনে সাহাবায়ে কেরাম অনেকেই তার দায়িত্ব নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আমাকে দায়িত্ব দিয়ে দেন, আমি তার দায়িত্ব জীবনের ভার গ্রহণ করব। আল্লাহ রসুল বললেন, এই যে মহিলা, এই মহিলাকে তোমরা এলাকার, দেশের সমস্ত মানুষকে এলান করো। আল্লাহর প্রত্যেকটা বিধানের মধ্যে যুক্তি আছে, প্রত্যেকটা বিধানে মানুষের জন্য শান্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? এখনের না আমরা মানি না। বিয়া করার আগে জিনা করলে, বাকারা থাকা অবস্থায় জিনা করলে 100টা হুদুদ, 100টা বেতের বাড়ি। আর বিয়া করার পরে জিনা করলে তাকে
সঙ্গে সার করে মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হয়, দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়। তাহলে ওই মহিলা আল্লাহর রসুলের কাছে যখন আসলো, আল্লাহর রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল বললেন, তার বিচার করলেন যে ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে নিয়ে সবাই যাও ময়দানের মধ্যে, আর সমস্ত মানুষকে জানায়া দাও, সমস্ত মানুষকে সবাইকে জানায়া দাও যে সবাই যেন মাঠে ময়দানে উপস্থিত থাকে, সবার সামনে বিচার করা হবে। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে রয়েছে, প্রতিদানের মধ্যে রয়েছে হায়াত, জিন্দেগি। মনে করেন চোর চুরি করছে, চোর কি করছে? চুরি করছে। আপনি তার হাত, ইসলামের বিধান হলো তার হাত কেটে দেওয়া। যদি বলেন ইসলামের বিধান কি? হাত কেটে দেওয়া। এখন আপনি ইসলামিক রাষ্ট্র, সমস্ত এলাকার মানুষ, টিভির চ্যানেল, সব জায়গায় আপনি ফিট করে দিলেন, এই সুরের শাস্তি দেওয়া হচ্ছে। এক সুরের শাস্তি দেখলে 10 সুর এমনি সোজা হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কি না? 100 সুর এমনি সোজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের কিসাসের মধ্যে, প্রতিদানের মধ্যে রয়েছে তোমাদের জন্য হায়াত। সবাইরে উপস্থিত করা হলো মাঠের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ। এখন জিনার শাস্তি দেওয়া হবে। এটার কারণে আর যদি জিনার জন্য কেউ উদ্বুদ্ধ হয়ে থাকে, সেও আর করতে চাইবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে, তাকে নিয়ে সুন্দরভাবে আল্লাহর পয়গাম্বার সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়ে জিনার শাস্তিটা দিয়ে দিলেন। জিনার শাস্তি দিয়ে আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার রক্ত আমাদের গায়ে এসে লেগেছে, নাপাক রক্ত। আল্লাহর রসুল বলেন, ও সাহাবীরা, তোমরা ওই রক্তকে নাপাক রক্ত বলো না, ওই মহিলাকে আর ভৎসনা করিও না। ওই মহিলার গায়ের থেকে যেত রক্ত বাহির হয়েছে, এগুলা রক্ত না, সবগুলা হলো পাক পাক রক্ত। মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাত অবধারিত করেছে। তাহলে তওবা করলে, যদি জীবনের গুনার মধ্যে আপনি জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করে তওবা করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবার কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে তওবা করবেন। আল্লাহ রসুল বলেন, ওই মহিলাকে যখন তার শরীর থেকে রক্ত বের হয়ে তোমার শরীরে আইসা রাখছে, তুমি এটাকে নাপাক মনে করো না, এটা পাক। তার গুনার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, অনেক সাহাবী ছিলেন যাদের কাছে এইরকম ঘটনার কোনো অভাব নাই। আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, বনি ইসরাইলের মধ্যে আরেকজন লোক ছিল, যে লোক 99টা খুন করছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 99টা খুন করছে, একটা দুটা না, 99টা খুন করছে। তাহলে আপনারা কি কয়টা করছেন? আপনারা কয়টা করছেন? এখন তো স্বীকার করবেন না, স্বীকার করলে মার্ডারের আসামি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্যে 99টা খুন করছে। খুন কইরা এক আল্লাহর ওলির কাছে গেছে। আল্লাহর ওলির কাছে গিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আলেম ছিল না, আবেদ ছিল। আবেদও আল্লাহর ওলি হয়। আবেদ মানে আলেম ছাড়া আবেদ, সাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, আল্লাহর হুকুম মানে যারা যাদের জীবন যাপন করে, তারা হলো আবেদ। আর সেই আবেদরাও আল্লাহর ওলি হতে পারে। এইরকম একজন আল্লাহর ওলির কাছে গেছে, গিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করছি, আমার কি কোনো ক্ষমা আছে? তো আল্লাহর রসুল বলেন, ওই আবেদ আল্লাহর ওলি বলতেছে, না, তোমার কোনো ক্ষমা হতে পারে না।
তোমার ক্ষমা নাই, তোমাকে আল্লাহ মাফ করবে না, তোমার গুনার কোনো মাফ নাই, ক্ষমা নাই। সঙ্গে সঙ্গে সে বলতেছে 99টা তো হত্যা করেই ফেলছি, তাহলে সেঞ্চুরিটা করা দরকার। ওই আবেদকে দিয়া, ওই আল্লাহর ওলিকে দিয়া সে 100 পূরণ করেছে, 100টা হত্যা করেছে। কত বড় গুনাহ হত্যা করা। এই জন্য আজকের রাত্রে এটাও একটা শর্ত, আল্লাহ তাআলা হত্যাকারীকে ক্ষমা করবে না। আজকের রাত্রেও আল্লাহ তাআলা হত্যাকারীকে ক্ষমা করবে না, যারা হত্যা করেছে। ওই ব্যক্তি যখন 100 জন পূরণ করে ফেলেছে, পূরণ করে সে অসহায় হয়ে গেছে, এখন কি করি? সে আবার লোকদের কাছে খবর নিতে লাগলো, এমন একজন আলেমের সন্ধান দাও যে আলেম আমাকে বলবে আল্লাহ তোমার 100 হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে দিবে। ওই এলাকার লোকেরা সবাই মিলে বলল, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বলি আছে আলেম, ওই আলেমের কাছে চাও। ওই ব্যক্তি ওই আল্লাহওয়ালা আলেমের কাছে গেল। আলেমের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আমি 99টা খুন করেছিলাম, আমার 100টা পূরণ হয়ে গেছে, 100টা খুন করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নি? আল্লাহ কি আমাকে মাফ করবে, ক্ষমা করবে? এই কথা যখন বলছে ওই আল্লাহর ওলি আলেম, সে বলতেছে আল্লাহর দয়া মানুষের গুনার চাইতেও বড়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ যদি চায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তুমি তওবার জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে। তুমি যেই এলাকায় বাস করো ওই এলাকার লোকগুলা বেশি সুবিধা না, বেশি হত্যা করে, মারামারি করে, কাটাকাটি করে ওই এলাকায় থাকবা না। ওই এলাকার ভিতরে অন্য একটা এলাকার নাম বলে দিল, ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি আছে, যুগত যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আলেম আছে, তার কাছে যাইবা। যাওয়ার পরে তোমার ঘটনা তুমি খুলে বলবা, সে তোমাকে তওবা পড়াইয়া দিবে। তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, তার কাছে গিয়ে তুমি তার কাছে তোমার ঘটনা খুলে বলো। এমনিতে এই কথা বলার পরে ওই বান্দা তওবা করার জন্য তার এলাকা থেকে বের হয়ে গেছে, এলাকা থেকে বাহির হইছে, যে এই এলাকায় আর থাকবো না, যে এলাকায় মারামারি কাটাকাটি, এই এলাকায় না থেকে আমি অন্য এলাকায় গিয়ে বসত বাড়ি করে, ভালো লোকদের সাথে বসবাস করে জীবন যাপন করব। বলার এই কথা বলার সাথে সাথে আজরাইল তার সামনে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মাউত উপস্থিত। বাহির হইছে কিসের জন্য? তওবার জন্য। জোরে বলেন, বাহির হইছে কিসের জন্য? তওবার জন্য। মালাকুল মাউত উপস্থিত হয়ে গেছে। এখন তার তওবা করার স্থান তার জায়গা থেকে অনেক দূরে, আর মারতো এলাকা থেকে বাহির হইছে, গুনার স্থান কাছে। এখন তওবা করার নিয়তে বাহির হইছে, দুই দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে, তার জান নিয়ে কারাকারি করতেছে। কে নিবে? কে? রহমতের ফেরেশতারা জান নিবে, তার জানকে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, নাকি গজবের ফেরেশতারা তার জান কবজ করবে, তার জানকে সিজ্জিনে নিয়ে যাবে? এখন তারা যখন মারামারি শুরু করছে, আল্লাহ তাআলা এমন একটা কেরেশমা খাড়াইয়া দিলেন যে আমার বান্দা যেহেতু আমার সন্ধান পাওয়ার জন্যে, তওবার জন্যে যেহেতু ঘর থেকে বের হয়ে গেছে, ও ফেরেশতারা তোমরা যেই জায়গা লম্বা জায়গা সেটা তওবার জন্য যেহেতু বের হয়েছে, সব লম্বা জায়গাটা সংকীর্ণ করে দাও আর খাটো জায়গাটাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতে ফিতা দিয়া মাফার পরে দেখা যায় তওবার জায়গা বেশি চলে এসেছে, তওবার জন্য সে বেশি অগ্রসর হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন তাহলে রহমতের ফেরেশতারাই তার জান কবজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার জান কবজ করার জন্য রহমতের ফেরেশতারা আগমন করেছে। কি জন্যে? সে ঘর থেকে বের হয়েছে তওবার জন্যে। আপনি যদি আজকে রাত্রে তওবা করেন আর ঘর থেকে নিয়ত করে বাহির হন যে আমি আজকে জীবনের গুনাহ মাফ করাবো, আমি আজকে জীবনের গুনাহ মাফ করায়া
নিজের জীবনকে দণ্ড করব, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ 100 হত্যাকারীকে যদি ক্ষমা করতে পারে আপনাকে আমাকেও ক্ষমা করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে। এখনো অনেক ফুলাফান আছে রাস্তাঘাটে ঘুরতেছে, ফুলাফান দেখতেছি না, খাবারের সময় দেখবেন ফাড়াফাড়ি আর মারামারি, ফুলাফানের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে যারা আসো যুবক ভাইয়েরা, তোমাদের জন্যই তো আজ যুবকদের দরকার। যুবক ছাড়া ইসলাম কায়েম হবে না। জোরে বলেন ঠিক কিনা? যুবক ছাড়া ইসলাম কায়েম হবে না, যুবক ছাড়া দেশ স্বাধীন হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমে ছোট ছোট